ওডিআই ক্রিকেটে এমন কিছু খেলোয়াড় আছেন যারা রান চেজ করা এবং চাপের মধ্যে পারফর্ম করার নতুন মানে তৈরি করেছেন। কিন্তু ক্রিকেটে ফিনিশিং শব্দটির আবির্ভাব ঘটেছে যার হাত ধরে, তিনি হলেন মাইকেল বেভেন। একজন খেলোয়াড় যার শান্ত মনোভাব, নির্ভুল কৌশল এবং অপ্রতিরোধ্য ধারাবাহিকতা তাকে ওডিআই ক্রিকেটের সবচেয়ে নির্ভরযোগ্য ফিনিশারদের মধ্যে অন্যতম করে তুলেছিল। 1990 দশকের সময়টা ছিল ক্রিকেটের একটি পরিবর্তনের যুগ। ধীরে ধীরে ওডিআই ফরম্যাটের জনপ্রিয়তা বাড়ছিল এবং খেলোয়াড়রা সীমিত ওভারের ক্রিকেটের ফরম্যাটের সাথে নিজেদের খাপ খাইয়ে নিচ্ছিল। সেই সময় মাইকেল বেভেনই ফিনিশিংয়ের ভূমিকা নতুন করে সংজ্ঞায়িত করেন। বেভেন 1994 সালে শারজাতে শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই ক্রিকেটে অভিষেক করেছিলেন এবং তার নির্ভরযোগ্য ব্যাটিং স্টাইল ক্রিকেটের দুনিয়ায় আলোড়ন তৈরি করে। যেখানে আধুনিক যুগের ফিনিশাররা যেমন এমএস ধোনি, জস বাটলার বা কাইরন পোলার্ডের মতো খেলোয়াড়রা নিজের পাওয়ার হিটিংয়ের উপর ভিত্তি করে ম্যাচ ফিনিশের ভূমিকা পালন করে, সেখানে অপরদিকে বেভেনের ফিনিশিং স্টাইল ছিল সম্পূর্ণ আলাদা। তিনি পাওয়ার হিটিংয়ের থেকে সিঙ্গল ডাবলসের মাধ্যমে রান চেজ করতে বেশি পছন্দ করতেন। বেভেন সবসময় স্ট্রাইক রেট বা লম্বা ছক্কা মারার দিকে মনোনিবেশ করেননি। তার আসল কৌশল ছিল এমনভাবে ব্যাটিং করা যাতে তিনি শেষ পর্যন্ত নট আউট থেকে প্রত্যেকটি ম্যাচ ফিনিশ করতে পারেন। তিনি জানতেন কখন তাকে বাউন্ডারি মারতে হবে, কখন তাকে সিঙ্গেল ডাবলস নিতে হবে এবং সর্বোপরি ম্যাচের শেষ পর্যন্ত টিকে থাকতে হবে। এটি তাকে একজন কমপ্লিট ফিনিশারে পরিণত করে। আজকের দিনে যেখানে ফিনিশাররা নিজেদের পাওয়ার হিটিং, বিশাল ছক্কা মারার এবিলিটি দিয়ে পরিচিতি লাভ করেছে, সেখানে বেভেন ছিল সম্পূর্ণ ভিন্ন। তার খেলা সম্পূর্ণ সুনির্দিষ্ট শট নির্বাচনের উপর নির্ভরশীল। তিনি কখনো আগ্রাসীভাবে বড় শট খেলতে যেতেন না, বরং গ্যাপ খুঁজে বাউন্ডারি মারার চেষ্টা করতেন অথবা সিঙ্গেল ডাবলসের মাধ্যমে রান বার করে আনতেন। বেভেনের আরও একটি উল্লেখযোগ্য রেকর্ড হলো তিনি ওডিআই ক্রিকেটে 67 বার নট আউট ছিলেন। এটি ওডিআই ক্রিকেটের তৃতীয় সর্বোচ্চ নট আউট থাকার পরিসংখ্যা। এই অসাধারণ রেকর্ডটি প্রমাণ করে যে তার রান চেজ করার দক্ষতা কতটা ছিল। বেভেনের কেরিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত আসে 1996 সালে। অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 173 রানের লক্ষ্য নিয়ে রান চেজ করতে নেমে মাত্র 32 রানে 4টি উইকেট হারিয়ে ফেলে। ঠিক তখনই মাইকেল বেভেন একটি অসাধারণ ইনিংস খেলেন। 6 নম্বরে ব্যাট করতে আসার পর তিনি দলের জন্য 88 বলের অপরাজিত 78 রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে ম্যাচে ফিরিয়ে আনেন। এছাড়াও 2003 সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে 74 রানের অপরাজিত ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে প্রয়োজনীয় 135 রান চেজ করতে সহায়তা করেন। এই সব ম্যাচে বেভেন তার কৌশল এবং সাহসিকতার মাধ্যমে দলকে জয়ী করতে সাহায্য করেছেন। তার কাজ ছিল একটাই, দলের জন্য প্রয়োজনীয় রান সংগ্রহ করা এবং দলের জয়ে নিজের অবদান রাখা। তার স্ট্রাইক রেট তুলনামূলকভাবে অন্যদের থেকে অনেক কম ছিল, কিন্তু তার ক্যালকুলেটিভ মনোভাব এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলার ক্ষমতা তাকে একজন অসাধারণ ফিনিশার বানিয়ে তুলেছিল। মাইকেল বেভেন 10 বছর ধরে অস্ট্রেলিয়ান ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ ছিলেন, কিন্তু তার ওডিআই কেরিয়ারের শেষের দিকের কিছু কঠিন মুহূর্তের পর 2004 সালে তাকে দল থেকে বাদ দেওয়া হয়। মাত্র 33 বছর বয়সে তাকে বাদ দেওয়া হয়েছিল কারণ নির্বাচকরা মনে করেছিলেন যে ভবিষ্যতে 2007 বিশ্বকাপের জন্য তার উপযুক্ত অবদান থাকবে না। তবে বেভেন পরবর্তীতে ক্লাব ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন, কিন্তু তা নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য যথেষ্ট ছিল না। এখনকার দিনের বহু ব্যাটসম্যান তার দ্বারা অনুপ্রাণিত হয়ে নিজের কেরিয়ার তৈরি করেছে এবং ফিনিশিংয়ের জন্য তার অনুপ্রেরণা নিয়েছে।
বেভেন শুধু একজন খেলোয়াড়ই ছিলেন তা নয়, তিনি ছিলেন এক পথিকৃৎ, এক যুগান্তকারী। তার পরিকল্পিত ব্যাটিং স্টাইল ক্রিকেটের ইতিহাসে চিরকাল মনে রাখা হবে। তিনি যেভাবে ম্যাচ ফিনিশ করতেন তা পরবর্তী প্রজন্মের ফিনিশারদের জন্য আদর্শ হয়ে উঠেছে। আজকের ক্রিকেট বিশ্বে যখন আমরা MS ধোনি, জস বাটলার, কায়রন পোলার্ডের মতো ফিনিশারদের দেখি, তখন বুঝতে পারি যে তাদের পিছনে দাঁড়িয়ে আছে মাইকেল বেভিনের মতো একজন প্লেয়ার। এটাই ছিল মাইকেল বেভিনের অবিশ্বাস্য ওডিআই ক্যারিয়ারের গল্প। আজকের গল্প তাহলে এতটাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।